নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ ইউনিভার্স মেসেজ রিডিংয়ে। আজকের রিডিংটি বিশেষ করে তাদের জন্য যাদের সম্পত্তি, জমি, বাড়ি, টাকা পয়সা বা পারিবারিক সম্পদকে ঘিরে হঠাৎ কোনো জটিলতা, গোপন আলোচনা কিংবা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। আজ যে কার্ডগুলো উঠেছে সেগুলো একসঙ্গে কিন্তু খুব শক্তিশালী একটি গল্প বলছে। এখানে মনে হচ্ছে আপনার সামনে যা ঘটছে তার পুরো ছবিটা হয়তো এখনও আপনি জানেন না। কারো পরিকল্পনা, কারো লোভ, কারো নীরবতা কিংবা কোনো পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শেষের যে কার্ডটি ইঙ্গিত দিচ্ছে যেখানে সত্য প্রমাণ এবং পরিষ্কার সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শুরুতে যে পরিস্থিতিটা আপনাকে বিভ্রান্ত করেছে বলে মনে হচ্ছে, শেষের দিকে সেই পরিস্থিতি আসল দিকটা অনেক বেশি পরিষ্কার হয়ে যেতে পারে। প্রথম কার্ড, দি চ্যারিয়ট। বন্ধুরা, প্রথমেই এসেছে দি চ্যারিয়ট। এই কার্ড সাধারণত শক্ত অবস্থান, নিয়ন্ত্রণ, এগিয়ে যাওয়া এবং বাধা অতিক্রম করার শক্তির প্রতীক হিসাবে দেখা হয়। সম্পত্তির বিষয়ের সঙ্গে এই কার্ডকে মিলিয়ে দেখলে মনে হচ্ছে পরিস্থিতি নিয়ে একাধিক পক্ষের মধ্যে টানাপোড়েন বা নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা থাকতে পারে। কেউ হয়তো ভাবছে আপনাকে চাপে ফেলা যাবে, কেউ হয়তো মনে করছে আপনি চুপ করে থাকবেন অথবা বিষয়টি নিয়ে বেশি কিছু করবেন না। কিন্তু দি চ্যারিয়ট বলছে আপনি যদি আবেগের বদলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এবং নিজের অবস্থান পরিষ্কার রেখে এগিয়ে যান, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আপনার হাতে আসতে পারে। এই কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো অন্যের কথা দিক পরিবর্তন করবেন না। যে বিষয়টি আপনার অধিকার বা সম্পত্তির সঙ্গে সম্পর্কিত সেখানে তথ্য যাচাই করে নিজের সিদ্ধান্ত নিন। এরপর এসেছে 9 অফ পেন্টাকেলস। সম্পত্তি, অর্থনৈতিক নিরাপত্তা, নিজের অর্জন এবং মূল্যবান সম্পদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড। এই কার্ড যেন বলছে আপনার সম্পত্তি বা আর্থিক নিরাপত্তার বিষয়টি অন্য কারো কাছে যতটা সাধারণ মনে হচ্ছে, আপনার কাছে তার মূল্য অনেক বেশি। কেউ হয়তো আপনার সম্পত্তির মূল্য বুঝতে পারছে এবং সেই কারণেই কোনো পরিকল্পনা করছে, অথবা সম্পত্তির ভাগ, ব্যবহার, মালিকানা কিংবা ভবিষ্যৎ নিয়ে কারো আগ্রহ তৈরি হয়েছে। তবে এখানে একটি ইতিবাচক দিকও রয়েছে। 9 অফ পেন্টাকেলস বলছে নিজের সম্পদকে সুরক্ষিত রাখার ক্ষমতা আপনার রয়েছে, কিন্তু তার জন্য আবেগের বশে কোনো সিদ্ধান্ত নয়। কাগজপত্র, মালিকানায় তথ্য, চুক্তি কিংবা গুরুত্বপূর্ণ নথি থাকলে সেগুলো ভালোভাবে যাচাই করা দরকার। এবার এসেছে তৃতীয় কার্ড, ডেথ অ্যান্ড রিবার্থ। এই কার্ড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ট্যারোর এই কার্ড সাধারণত শারীরিক মৃত্যুর ভবিষ্যৎবাণী নয়, বরং একটি পুরনো পরিস্থিতির শেষ এবং নতুন অধ্যায় শুরু বোঝাতে পারে। সম্পত্তির বিষয়টিতে এর অর্থ হতে পারে যে অবস্থাটা এতদিন ধরে চলছিল সেটি আর আগের মতো থাকবে না। কোনো পুরনো সমঝোতা শেষ হতে পারে, কোনো গোপন পরিকল্পনা প্রকাশ্যে আসতে পারে, অথবা এমন একটি সিদ্ধান্ত সামনে আসতে পারে যার পরে সম্পত্তি সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ অন্যদিকে মোড় নিতে পারে। আর এখানেই রিডিংটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, কারণ মনে হচ্ছে যে খেলাটা এতদিন আড়ালে চলছিল সেটার নিয়মই বদলে যেতে পারে। 4 অফ কাপস, চতুর্থ কার্ড। এই কার্ডটি অনেক সময় হতাশা, উদাসীনতা, সুযোগ দেখতে না পাওয়া অথবা কোনো বিষয় নিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবার ইঙ্গিত দেয়। আপনার ক্ষেত্রে এটি দেখাচ্ছে এই সম্পত্তির বিষয় নিয়ে আপনি হয়তো অনেক দিন ধরে বিরক্ত বা মানসিকভাবে ক্লান্ত। হয়তো মনে হয়েছে এ নিয়ে আর কী হবে। হয়তো কোনো ব্যক্তির কথা শুনে আপনি পিছিয়ে এসেছেন, অথবা আপনার সামনে কোনো সুযোগ বা সমাধানের পথ এসেছিল, কিন্তু পরিস্থিতির চাপে সেটাকে গুরুত্ব দিতে পারেননি। কার্ডের বার্তা হলো হাল ছেড়ে দেবেন না এবং শুধু অন্যের কথার উপর নির্ভর করবেন না। কখনো কখনো আমরা সমস্যার দিকে এত বেশি তাকিয়ে থাকি যে সমাধানটি সামনে থাকলেও দেখতে পাই না। আর বন্ধুরা, শেষের কার্ডটি হলো এস অফ সোর্স।
এই কার্ডটি আজকের রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী অংশ। এইসব সোর্স মানে সত্য, পরিষ্কার সিদ্ধান্ত, যুক্তি, প্রমাণ এবং কোনো বিষয়ে আসল সত্য সামনে আসার প্রতীক হতে পারে। তাই পুরো 5টি কার্ড একসাথে রাখলে যে বার্তাটি পাওয়া যাচ্ছে তা হলো, আপনার সম্পত্তিকে ঘিরে কিছু বিষয় হয়তো আপনার অজান্তে আলোচনা বা পরিকল্পনার পর্যায়ে রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আবেগ দিয়ে নয়, তথ্য ও সত্যের মাধ্যমে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যদি মনে করে থাকে আপনি কিছু বুঝতে পারবেন না, তাহলে সেই ধারণা ভুলও হতে পারে, কারণ এসব সোর্স বলছে যে সত্য এতদিন অস্পষ্ট ছিল সেটাই একসময় সবচেয়ে স্পষ্ট বিষয় হয়ে উঠতে পারে। কোনো কাগজ, কোনো তথ্য, কোনো বক্তব্য, কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ, এগুলোর মধ্যে এমন কিছু থাকতে পারে যা পরিস্থিতিকে পরিষ্কার করতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, ট্যারো কোনো আইনি সিদ্ধান্ত বা নিশ্চিত ভবিষ্যৎ ঘোষণা করে না। বাস্তবে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই কাগজপত্র যাচাই করুন এবং প্রয়োজনে আইনজীবী বা সংশ্লিষ্ট পেশাদারের পরামর্শ নিন। সব কার্ড একসাথে নিয়ে আজকের বার্তাটি দাঁড়াচ্ছে, আপনার সম্পত্তিকে ঘিরে যা ঘটেছে তার পুরো সত্য হয়তো এখনও সামনে আসেনি, কিন্তু পরিস্থিতি বদলানোর পথে রয়েছে। আপনি আবেগে নয়, বুদ্ধি ও প্রমাণ নিয়ে এগিয়ে গেলে এমন একটি সত্য সামনে আসতে পারে যা আপনাকে একই সঙ্গে অবাকও করবে এবং নিজের অবস্থান সম্পর্কে আরও নিশ্চিত করবে। কেউ যদি আপনার ক্ষতি করার পরিকল্পনা করে থাকে, শুধু ভয় পাওয়ার দরকার নেই। চুপচাপ থাকুন, পর্যবেক্ষণ করুন, তথ্য সংগ্রহ করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন, কারণ আজকে শেষ কার্ড এস অফ সোর্স সবচেয়ে বেশি জোর দিচ্ছে একটি কথার উপর: সত্য শেষ পর্যন্ত পরিষ্কার হয়। প্রিয় আত্মা, আপনি হয়তো ভাবছেন সব কিছু স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু আজকের এনার্জি বলছে পর্দার আড়ালে এমন কিছু হিসাব নিকাশ হতে পারে যা সম্পূর্ণ সত্য আপনি এখনও জানেন না। কেউ হয়তো আপনাকে একরকম কথা বলছে কিন্তু মনে মনে অন্য কিছু ভাবছে। কেউ হয়তো আপনার নীরবতাকে দুর্বলতা মনে করছে। আবার এমনও হতে পারে আপনি যেটাকে ছোট একটা বিষয় ভেবে এড়িয়ে যাচ্ছেন সেটাই পরে অনেক বড় আলোচনার কারণ হয়ে দাঁড়াবে। আর এই রিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শেষ পর্যন্ত সত্যটা আপনার সামনে আসার সম্ভাবনা রয়েছে। তাই আজকের রিডিংটি একদম শেষ পর্যন্ত শুনবেন, কারণ শুরুতে যে ঘটনাটা আপনাকে বিভ্রান্ত করছে, শেষের দিকে সেটার অন্য একটি দিক আপনার সামনে খুলে যেতে পারে। বন্ধুরা, প্রথমেই যে এনার্জিটা খুব জোরালোভাবে আসছে সেটা হলো দখল, নিয়ন্ত্রণ এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। মনে হচ্ছে কোনো সম্পত্তি বা মূল্যবান জিনিসকে ঘিরে একাধিক মানুষের মতামত থাকতে পারে। কেউ হয়তো মনে করছে এই বিষয়টির ওপর তারও কোনো অধিকার আছে, আবার কেউ হয়তো চাইছে সিদ্ধান্তটা তার ইচ্ছা মতো হোক। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, আপনাকে হয়তো কোনো একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। কেউ বলছে এখনই এটা করে ফেলুন, কেউ বলছে এতে আপনারই লাভ, আবার কেউ হয়তো বলছে এ নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু আপনার জন্য বার্তা হলো, কেউ যতই তাড়াহুড়ো করুক, আপনি নিজের সময় নিয়ে বিষয়টি বুঝে নেবেন, কারণ আপনার চারিপাশে এমন একজন বা একাধিক ব্যক্তি থাকতে পারে যারা নিজের সুবিধার দিকটা আগে দেখছে। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনার সম্পত্তি বা আর্থিক নিরাপত্তার প্রতি কারো লোভ বা অতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছে। এমন একটি এনার্জি দেখা যাচ্ছে, হয়তো সম্পত্তিটির বর্তমান মূল্য নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো ভবিষ্যতে এটি কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে কেউ পরিকল্পনা করছে, হয়তো পরিবারের মধ্যেই কেউ মনে মনে হিসাব করছে কে কী পাবে, কার কতটা অধিকার থাকবে, অথবা কোনো সিদ্ধান্ত হলে তার নিজের সুবিধা বেশি হবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই আলোচনা আপনার সামনে সরাসরি নাও হতে পারে। আপনার সামনে হয়তো খুব স্বাভাবিক আচরণ করা হচ্ছে, কিন্তু আপনার অনুপস্থিতিতে অন্যরকম আলোচনা হতে পারে। তাই আজকের রিডিংয়ের একটি বড় বার্তা হচ্ছে, সব কথা শুনেই বিশ্বাস করবেন না। কথার পাশাপাশি মানুষের আচরণ লক্ষ্য করুন।
কে কখন আপনার কাছে আসছে, কী বিষয়ে বেশি প্রশ্ন করছে, আপনার সম্পত্তির কোন বিষয়টি নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে, এইসব বিষয়ে একটু খেয়াল করুন। কারণ অনেক সময় মানুষের মুখের কথায় নয়, তার আচরণই আসল উদ্দেশ্য প্রকাশ করে। আরেকটি বিষয় খুব জোরালোভাবে আসছে। আপনি হয়তো অনেক দিন ধরে এই সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা বা পারিবারিক টানাপোড়েন নিয়ে মানসিকভাবে ক্লান্ত। আপনার মনে হতে পারে যা হওয়ার হোক, এত ঝামেলা নিয়ে আর কি করব। সবাই যখন নিজের নিজের কথা বলছে, আমি আর কিছু বলবো না। কিন্তু এখানেই আপনাকে একটু সতর্ক করা হচ্ছে। আপনার চুপ করে থাকা সবসময় ভুল নয়, বরং অনেক সময় নীরব থাকা খুব শক্তিশালী সিদ্ধান্ত। কিন্তু নীরব থাকার অর্থ নিজের অধিকার ছেড়ে দেওয়া নয়। আপনি যদি কোনো বিষয় নিয়ে নিশ্চিত না হন, তাহলে আগে তথ্য জানুন, কাগজপত্র দেখুন। যে বিষয়টি আপনার নামে বা আপনার অধিকারের সঙ্গে সম্পর্কিত সেটি পরিষ্কারভাবে বুঝুন। কারণ অন্য কেউ যদি আপনাকে বলে সব ঠিক আছে, শুধু সেই কথার উপর নির্ভর না করে নিজেও যাচাই করুন। এই রিডিংয়ে আরও একটি পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যে পরিস্থিতি এতদিন একইভাবে চলছিল, সেটা আর আগের মতো থাকবে না। একটা পুরনো অধ্যায় বন্ধ হতে পারে, কোনো পুরনো আলোচনা আবার সামনে আসতে পারে, কেউ এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে যা পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে। হয়তো আপনি এতদিন ভাবছিলেন বিষয়টি আর কখনো পরিষ্কার হবে না, কিন্তু হঠাৎ এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। এটা হতে পারে কোনো ফোন কল, কোনো মেসেজ, কোনো গুরুত্বপূর্ণ কাগজ সামনে আসা, কোনো ব্যক্তির বক্তব্য বদলে যাওয়া, অথবা এমন কোনো তথ্য পাওয়া যা আপনি আগে জানতেন না। এবং সেই মুহূর্তে আপনার মনে হতে পারে, আচ্ছা, তাহলে এতদিন আসলে বিষয়টা এই ছিল। আর এখানেই আজকের রিডিংয়ের সবচেয়ে চমকপ্রদ অংশ। মনে হচ্ছে কেউ হয়তো ধরে নিয়েছে আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনি হয়তো চুপ করে আছেন বলে তারা ভাবছে আপনি বিষয়টি নিয়ে আগ্রহী নন। আপনি হয়তো ঝামেলা এড়িয়ে যাচ্ছেন বলে তারা ভাবছে আপনাকে সহজে প্রভাবিত করা যাবে। কিন্তু আপনার নীরবতার আড়ালে আপনি অনেক কিছু লক্ষ্য করেছেন, এমন এনার্জিও এখানে রয়েছে। আপনার সম্পর্কে কারো ভুল ধারণা থাকতে পারে, তারা হয়তো ভাবছে শেষ মুহূর্তে আপনি পিছিয়ে যাবেন। কিন্তু সময় এলে আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যেটা তারা একেবারেই আশা করেনি। এখানে একটা সতর্কতাও আছে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কারো সঙ্গে সম্পত্তির বিষয় নিয়ে তর্ক হলে সঙ্গে সঙ্গে আবেগের বশে কোনো প্রতিক্রিয়া বা প্রতিশ্রুতি দেবেন না। কাউকে বিশ্বাস করে গুরুত্বপূর্ণ কাগজ বা তথ্য দিয়ে দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। কোনো কিছু সই করার আগে বিষয়টি বুঝে নিন। আর যদি বিষয়টি সত্যিই গুরুতর সম্পত্তি বা আইনি বিষয় হয়, তাহলে অবশ্যই বাস্তব জীবনে উপযুক্ত আইনজীবী বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কারণ এই রিডিং আপনাকে সতর্ক এবং সচেতন করার জন্য, বাস্তব সিদ্ধান্তের বিকল্প হিসাবে নয়। আরেকটি খুব সুন্দর দিকও রয়েছে। যদি আপনার মনে হয়ে থাকে আমার সম্পত্তি নিয়ে এত কিছু হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমার জন্য কি থাকবে, তাহলে এনার্জি বলছে আপনার নিজের আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে সচেতন হওয়ার সময় এসেছে। নিজের যা অর্জন সেটাকে ছোট করে দেখবেন না। নিজের অধিকার সম্পর্কে জানুন, নিজের সম্পদকে সম্মান করুন। আর অন্য কেউ অপরাধবোধ তৈরি করে বা আবেগ দিয়ে আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করলে একটু থামুন। কারণ আপনার সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথাটা ভাবতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তায়। এই পুরো রিডিংয়ের মধ্যে একটা বিষয় বারবার সামনে আসছে। যা লুকোনো ছিল তা ধীরে ধীরে প্রকাশ পাবে। কোনো একটা তথ্য আপনার সামনে আসতে পারে, কারো আসল উদ্দেশ্য বুঝতে পারেন। কেউ নিজের মুখেই এমন কিছু বলে ফেলতে পারে যা আগে গোপন রেখেছিল, অথবা এমন কোনো প্রমাণ আসতে পারে যা পরিস্থিতিকে একেবারে পরিষ্কার করে দেবে। তখন আপনি বুঝতে পারবেন কেন এতদিন কিছু মানুষ অদ্ভুত আচরণ করছিল। আর সেই সত্যটা হয়তো আপনাকে প্রথমে অবাক করবে, কিন্তু পরে আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, আজকের রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা আমার কাছে এটাই: আপনার নীরবতাকে কেউ যেন আপনার দুর্বলতা মনে না করে। আপনি তাড়াহুড়ো করবেন না, আপনি কারো সঙ্গে অযথা ঝগড়াও করবেন না, আপনি কাউকে ভয়ও পাবেন না। শুধু নিজের চোখ কান খোলা রাখবেন এবং যা কিছু করবেন তথ্য ও সত্য যাচাই করেই করবেন।
কারণ আজকের এনার্জি বলছে যে খেলাটা আপনার অজান্তে শুরু হয়েছিল সেটা শেষ দৃশ্য হয়তো আপনার ধারণার থেকেও আলাদা হতে পারে। আর শেষ পর্যন্ত এমন একটা মুহূর্ত আসতে পারে যখন আপনি নিজের মনেই বলবেন, এবার আমি পুরো সত্যটা বুঝতে পারছি। তাই যদি আপনার জীবনে সত্যি সম্পত্তি, জমি, বাড়ি, উত্তরাধিকার বা কোনো মূল্যবান সম্পদকে ঘিরে এমন কোনো পরিস্থিতি চলতে থাকে, তাহলে এই রিডিংটাকে একটি আধ্যাত্মিক ইঙ্গিত হিসাবে নিন এবং বাস্তব জীবনে সচেতনভাবে পদক্ষেপ নিন। আপনার যদি মনে হয় এই রিডিং আপনার বর্তমান পরিস্থিতির সাথে কোনোভাবে মিলে যাচ্ছে, তাহলে কমেন্টে লিখতে পারেন সত্য প্রকাশ পাক। আর রিডিং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইউনিভার্স মেসেজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।